আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় ও অত্যাচার পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। আল্লাহর ভয়ে অন্যায় অত্যাচার পাপ কাজ এগুলো থেকে বিরত থাকা হলো তাকওয়া। আর যিনি তাকওয়া অবলম্বন করেন, যার মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তি এই পাপ কাজ থেকে বিরত থাকে, তাকে বলা হয় মুত্তাকি। শালীনতা কাকে বলে? কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র সভ্য ও মার্জিত হওয়াকে শালীনতা বলে। আখলাক কাকে বলে? মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সব কিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। দেখো, আখলাক দ্বারা আমরা মনে করি যে কাউকে যদি আমরা বলি যে ছেলেটা আখলাকওয়ালা বা মেয়েটা আখলাকওয়ালা, আমরা কি বলেছি? যে সে তার চরিত্র খুব ভালো। কিন্তু আখলাক শব্দ দ্বারা মূলত আমরা ভালোটা বোঝালেও এর দ্বারা উদ্দেশ্য কিন্তু শুধু ভালোটা না, বরং আখলাক দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ধরনের আচার আচরণ, চিন্তা ভাবনা ইত্যাদি। সেটা ভালো হলে আখলাকে হামিদা, খারাপ হলে আখলাকে জামিমা। আখলাকে হামিদা এই যে চলে আসছে। আখলাকে হামিদা কাকে বলে? অথবা প্রশ্ন দুইভাবে যে কোনো একভাবে আসতে পারে। আখলাকে হামিদা কাকে বলে, এই বোর্ডগুলোতে এই প্রশ্ন আসছে। আবার আখলাকে হামিদা বলতে কি বোঝো, এই বোর্ডে এই প্রশ্ন আসছে। প্রশ্ন যেভাবেই করা হোক না কেন, উত্তর একই। যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলে। যেসব স্বভাব বা চরিত্র সমাজের মানুষের কাছে প্রশংসনীয়, সমাদৃত, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়, সেটাকেই আখলাকে হামিদা বলা হয়। আখলাকে হামিদা কারো কাছে অপ্রিয় হয় না, অপছন্দনীয় হয় না। সত্যবাদিতা কি অথবা সিদ কাকে বলে? সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয়। অন্য কথায়, বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদ বলা হয়। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাস, এটাই সত্যবাদিতা, যে একজন সত্য কথা বলে। আর বাস্তব ও প্রকৃত ঘটনা প্রকাশ করাই হলো সত্যবাদিতা বা সিদ্ক। সত্যবাদিতা দিয়ে প্রশ্ন আসুক বা সিদ্ক দিয়ে প্রশ্ন আসুক, উত্তর এটাই। সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে? প্রশ্ন এভাবেও আসতে পারে, অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি কি? প্রশ্ন যেভাবেই আসুক, উত্তর হবে সমাজে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি, সহযোগিতার মনোভাব বজায় রাখাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সমাজে যত ধর্মের মানুষ, যত বর্ণের মানুষ, যত জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করুক, সবার মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা, একটা সহযোগিতার মনোভাব বজায় রাখা, ঐক্য সংহতি বজায় রাখা, এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মারামারি না করা, কোনো জাতি গোষ্ঠী নিয়ে ঝগড়া বিবাদ না করা, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি। ফিতনা ফাসাদ কাকে বলে? ফিতনা ফাসাদ কি? প্রশ্ন যেভাবেই আসুক, উত্তর হলো ফিতনা ফাসাদ বলতে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করাকে বোঝায়। সুশৃঙ্খল সুন্দর পরিস্থিতির বিপরীত যেটা, সেটাই হলো ফিতনা ফাসাদ। ওয়াদা পালন বলতে কি বোঝাই? ওয়াদা কাকে বলে অথবা ওয়াদা পালন কি? প্রশ্ন যেভাবে আসুক না কেন, এক কথায় মূলত ওয়াদার সংজ্ঞা জানতে চেয়েছে, যে ওয়াদা কাকে বলে, ওয়াদা কি, কাকে বোঝায়। কারোর সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে, এই বাক্যটা খেয়াল রাখার, যে কাউকে কোনো কথা দিলে, আমরা মনে করি কাউকে যদি কোনো কথা বলে বলি তোর সাথে ওয়াদা করছি বা প্রতিশ্রুতি দিচ্ছি, তবেই মনে হয় ওয়াদা হয়। ব্যাপারটা এমন না। আমি যদি কাউকে বলি, অথবা কেউ আমাকে বলে যে এই সকাল 10টার সময় কিন্তু বাজারে আসিস, আমি তাকে বললাম হ্যাঁ আসবো, তুই আসিস, কোনো বন্ধু। এখন সে এসে বসে আছে, আমি কিন্তু তাকে বলি নাই ওয়াদা করছি বা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি শুধু তাকে কথা দিয়েছি সকাল 10টায় আসবো, এটাই ওয়াদা। যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। কর্তব্য পরায়ণতা কি অথবা কর্তব্য পরায়ণতা কাকে বলে? কর্তব্য পরায়ণ হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা। আমার উপরে যে দায়িত্ব আছে, এটা আমি যথাযথভাবে পালন করছি, যথাযথভাবে আদায় করছি, এটাই হলো কর্তব্য পরায়ণতা। মিতব্যয়িতা কি? মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিত বোধ, কথাবার্তা, কাজকর্মে যথার্থতা, মাল সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। প্রয়োজন অনুসারে ব্যয় করা, যার যতটুকু যেখানে প্রয়োজন। দেখো, মিতব্যয়িতা দ্বারা আমরা কেউ কেউ মনে করি যে কৃপণতা। না, এক জায়গায় আমার প্রয়োজন হলো 10 টাকা,
তো সেইখানে 8 টাকা খরচ করা এটা হলো কৃপণতা, আর সেইখানে 12 টাকা খরচ করা এটা হলো অপচয়। এই দুইটার মাঝামাঝি যেটা আছে এটাই হলো মিতব্যয়িতা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা মিতব্যয়িতার প্রশংসা করেছেন। যারা মিতব্যয়ী তাদেরকে ইবাদুর রহমান, আল্লাহর বিশেষ বান্দা হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা আল্লাহর বিশেষ বান্দা তারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না, আবার কৃপণতাও করে না। এটাই হলো মিতব্যয়িতা, যে যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা, মানে প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিত বোধ, কথাবার্তা কাজ করবে, যথার্থতা, মাল সম্পদের সুষ্ঠু ব্যবহার, এটাই হলো মিতব্যয়িতা। প্রতারণা কাকে বলে, অথবা ইসলামী পরিভাষায় প্রতারণা কি? প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রকৃত অবস্থা যেটা, এটা খাবারটা আসলে ভালো না, তো আমি বিক্রয় করার সময় বললাম যে এর কিন্তু গুণাগুণ এমন এমন। এই প্রকৃত অবস্থা গোপন করে খাবার ভালো না সেটাকে ভালো বলে, একটা পোশাকের সুতা নরমাল সেটাকে একদম উন্নত মানের কটন বলে বিক্রি করা, ভেজালকে খাঁটি বলে বিক্রি করা, এটা হলো প্রতারণা। প্রকৃত অবস্থাকে গোপন করে ফাঁকি বা ধোঁকার উপরে ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করা, এটা হলো প্রতারণা। এবং এই অধ্যায়ের এখানের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা পড়ছিলাম, এর সর্বশেষ প্রশ্ন হলো হিংসা কি, অথবা হিংসা বলতে কি বোঝাই? অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাই হলো হিংসা। আরেকজনের সুখ আছে, শান্তি আছে, আমি নিজে এটার মালিক হতে চাই, আমি নিজেও সুখ শান্তি কামনা করি, এটাতে কোনো সমস্যা না। কিন্তু আরেকজনের সুখ শান্তি আছে, ওইটা ধ্বংস হয়ে যাক আর আমি নিজে এটার মালিক হই, এইটা হলো হিংসা, এবং এইটা নিষিদ্ধ। আরেকজনের ভালো আছে, আমি নিজে ভালো চাই, কোনো সমস্যা নাই, আমি ভালো চাইতেই পারি, আমি তো আল্লাহর কাছে ভালোই দোয়া করব। আল্লাহ তো আমাদেরকে ভালো দোয়া করা শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমি আপনার কাছে দুনিয়ার কল্যাণ চাই, ওফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ চাই, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমরা তো আল্লাহর কাছে ভালো চাইবই, শান্তি, আফিয়া, প্রশান্তি এগুলো তো আল্লাহর কাছে চাইবই। কিন্তু আরেকজনের আছে তারটা ধ্বংস হয়ে যাক আর আমার কামনা হোক, আমার অর্জিত হোক, এটাই হলো হিংসা, যা ইসলামে নিষিদ্ধ। সর্বমোট 2টা ক্লাসে আমরা 25টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলেছি। এর পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ 4র্থ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।